আমি বরাবরের মতনই মা ভক্ত একটা মেয়ে, এটা সবাই জানে যে তাসনিম আনিকা হচ্ছে গিয়ে মা ভক্ত। আমি অসম্ভবভাবে আমার মাকে ভালোবাসি। আমার মার নাম হচ্ছে নাসরিন আক্তার এবং আমার মা একটা স্কুলে ছিলেন, স্কুল শিক্ষিকা হিসাবে ছিলেন। সো আমি অনেক প্রাউড করি যে আমি এরকম শিক্ষিত একটা মায়ের গর্ভে ধারণ করেছি এবং হচ্ছে গিয়ে আমার মা আমাকে সে সে বড় করেছে। আমি আমার লাইফে আমার সমস্ত ক্রেডিট আমার মাকে দিতে চাই, কারণ হচ্ছে গিয়ে আমার মার জন্যই আমি আজকে এই জায়গায় এসেছি এবং আমি শিওর যে প্রত্যেকটা আর্টিস্টেরই হচ্ছে গিয়ে মার অবদানটা প্রত্যেকটা আর্টিস্টের উপরেই আছে। কারণ হচ্ছে বাবার সাথে আমাদের একটু ইউজুয়ালি, হ্যাঁ এটা সত্যি, মেয়েদের সাথে কিন্তু বাবার কানেকশনটা একটু বেশি থাকে, ছেলেদের সাথে মার কানেকশন বেশি থাকে, কিন্তু আমার বাবার থেকে বরং আমার মার সাথে আমার বেশি বন্ধুত্বটা। আমি অনেক অনেক মার খেয়েছি, কীভাবে বলি, তখন ওই যে নারকেল গাছের শলা ছিল, নারকেল গাছটাকে শুকানোর পরে এরকম শলা করা হতো, তো তখন ব্যাতের চেয়ে বেশি ওই শলা দিয়ে, নারকেল গাছের শলা দিয়ে এক এক পিঠের মধ্যে দিত, পুরো একদম দাগ হয়ে যেত। সো আই রিমেম্বার আমি প্রচুর মার খেয়েছি ভাই, কারণ আমি স্কুলে যেতে যেতাম না, আমার একদম ইচ্ছা করতো না। আমি তো চিটাগং থেকে এসেছি, আমার কাজ শুরু করেছিলাম, তখন তো একা একাই থাকতাম। এখন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি, আমার মা আমার সাথেই থাকে। ঘুম থেকে উঠেই আমি দরজাটা খুলে আসলে সকালে মার চেহারাটা দেখি এবং মাকে জড়িয়ে ধরি, এটা আমার রিচুয়াল। আমার বাবা মা সবসময় আমাকে এবং আমার ছোটো বোনকে ইকুয়ালি ট্রিট করেছে। আমরা যদি মানে হয় না যে খাবার দাবারের বিষয়ে মিনা রাজুর যে একটা ডিম কম একটা ডিম বেশি খেতে হয়, ওরকম না, আমাদেরকে দুটো ডিমই বরাবর একসাথে খেতে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জিনিস, ইভেন ড্রেস বলেন, এনিথিং আমাদেরকে সবসময় ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমি প্রচণ্ড হোম সিক একটা পার্সন, আমি রাগ করে কোথাও যাই না, আমি ঘুরে ফিরে বাসায় চলে আসি। সো আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি অনেক গ্রেটফুল আমার অলমাইটির কাছে যে আমার বাবা মা এখনও সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মা যেন সুস্থ থাকে।